ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের মুসলমানের শিক্ষা এবং অগ্রগতি নিশ্চিতের দাবিতে। হিজাবকে নিষিদ্ধ করে দিয়ে এদেশের আপামর ছাত্র জনতা হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার কোনো পৈতৃক সম্পত্তি নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের মুসলমানের শিক্ষা এবং অগ্রগতি নিশ্চিতের দাবিতে। আমরা লক্ষ্য করছি এদেশের কতিপয় পশ্চিমাবাদী শিক্ষক বৃন্দ মুসলমানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে অত্যন্ত গভীরভাবে ষড়যন্ত্র করছে। সম্মানিত তৌহিদি জনতা, পাশাপাশি আমরা দেখলাম স্বাধীন একটি রাষ্ট্রে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে পথচারী ছাত্র বাড়ি মাদ্রাসার ছাত্র রেজাউল করিম নির্মমভাবে হত্যা হয়েছে। আপনারা জানেন, আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র জনতা আজকে পর টেবিল ছেড়ে রাজপথে এসেছি আমাদের ভুলের অধিকার কেড়ে নেওয়ার জন্য। এদেশে 90% মুসলমানদের দেশে কোন ব্যক্তি এ ধরনের স্পৃহা দেখাবে, এদেশের মুসলমান তা মেনে নিতে পারে না। আপনারা জানেন, এদেশ হচ্ছে শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির দেশ, এদেশ কাজী নজরুলের দেশ, এদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়। এদেশে সংখ্যালঘু মুসলমান বসবাস করে, কিন্তু যারা এই হীরকের স্পৃহা দেখাতে চায় তারা জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। আমরা মিস্টার চাঁদ সাহেবকে বলতে চাই, আপনি শিক্ষক নামের কুলাঙ্গার, আপনি শিক্ষক নামের একজন খারাপ লোক। ঢাকায় যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হাফিজ রেজাউল করিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী সিলেটবাসী, আজকে রেজাউল করিমকে হত্যা করা হয়েছে, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে হত্যা করা হতে পারে। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই দেশের ছাত্র সমাজের দায়িত্বভার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নিয়েছে। যখনই ছাত্র সমাজের উপর আক্রমণ করা হবে, যখনই দেশের শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ করা হবে, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস অতীতের ন্যায় যে কোনো সময় আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে এবং এই অসভ্য শিক্ষকদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। এদেশে একের পর এক ইসলাম বিদেশিরা তারা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠিত করতে চায়, পশ্চিমাবাদী সংস্কৃতি তারা প্রতিস্থাপন করতে চায়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি অনিতে বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্যার ওই কুলাঙ্গার যদি প্রকাশ্যে দিবালোকে প্রত্যেকটা ছাত্রের কাছে জাতির সামনে এসে যদি পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক ক্ষমা সে যদি না চায়, তাহলে ইসলামী ছাত্র মজলিস আগামী দিনে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে তীব্র থেকে তীব্র আন্দোলনের ডাক দিবে।